ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব প্রায় বিভিন্ন ছোট ছোট গল্পের মাধ্যমে গভীর শিক্ষা দিতেন। এরকমই একদিন ঠাকুর বলছেন, এক কাঠুরিয়া বনে গেছে গাছ কেটে কাঠ সংগ্রহ করতে। তো বনে গিয়ে এক ব্রহ্মচারীর সাথে দেখা। ব্রহ্মচারীটি ওনাকে আশীর্বাদ করে শুধু একটি মাত্র কথাই বলেছিলেন যে এগিয়ে যাও। তো ওই কাঠুরিয়াটি গাছ কেটে কিছু কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরে গেলেন। তো বাড়িতে শুয়ে শুয়ে তিনি ভাবছেন যে ব্রহ্মচারীটি আমাকে বললেন এগিয়ে যেতে, তাহলে আমি পরের দিন যখন বনে যাব তখন ওই যেখান থেকে আমি কাঠ সংগ্রহ করি সেখানে গিয়েই থেমে যাব না, আরও এগিয়ে যাব, দেখব কি হয়। তো যথারীতি উনি পরের দিন বনে গেলেন। বনে গিয়ে যে জঙ্গল থেকে উনি কাঠ সংগ্রহ করতেন সেই জঙ্গল ছাড়িয়ে আরও এগোতে লাগলেন। এগোতে এগোতে একসময় দেখতে পেলেন চন্দন গাছের বন, সারি সারি চন্দন গাছ। তিনি তো খুব খুশি। তিনি ওখান থেকে চন্দন কাঠ কেটে সংগ্রহ করে বাড়ি নিয়ে আসলেন এবং সেই চন্দন কাঠ বাজারে বিক্রি করে তিনি অনেক পয়সা ইনকাম করলেন। তিনি তো খুব খুশি। কিন্তু একদিন তিনি শুয়ে শুয়ে ভাবছেন যে ব্রহ্মচারীটি তো আমাকে এগিয়ে যেতে বলেছিলেন, তিনি তো থেমে যেতে বলেননি। তাহলে আমি এই চন্দন কাঠের জঙ্গলে গিয়ে থেমে গেলাম কেন? আমি আরও এগোবো। তো পরের দিন জঙ্গলে গিয়ে তিনি ওই চন্দন গাছের যে বন ছিল সেই বনটি ছাড়িয়ে আরও এগোতে লাগলেন। এগোতে এগোতে একটি নদীর পাড়ে তিনি দেখতে পেলেন একটি রূপোর খনি। তিনি তো খুব খুশি। ওখান থেকে অনেকটা রূপো তিনি বাড়ি নিয়ে আসলেন এবং সেই রূপো বাজারে বিক্রি করে তিনি অনেক বড়লোক হয়ে গেলেন। কিন্তু তারপরেও একদিন ওনার মনে হলো ব্রহ্মচারীটি তো এগিয়ে যেতে বলেছেন, আমি থামবো না, আরও এগিয়ে যাব। এই ভেবে পরের দিন রূপোর খনি ছাড়িয়ে আরও এগোতে লাগলেন। নদীর এই পার থেকে ওই পারে পৌঁছে গেলেন এবং আশ্চর্যভাবে ওই পারে পৌঁছে তিনি একটি সোনার খনি দেখতে পেলেন। তিনি ভীষণ আনন্দ পেলেন। ওখান থেকে সোনা নিয়ে এসে বাজারে বিক্রি করে প্রচণ্ড ধন সম্পত্তি করে নিলেন তিনি। কিন্তু তিনি ভাবলেন আমি এখানেও থামবো না, আরও এগোবো। এবং আরও এগিয়ে যথারীতি একসময় হিরে মানিক ইত্যাদি পেতে লাগলেন। অর্থাৎ আমাদের কখনো থেমে যেতে নেই, এগিয়ে যেতে হয়। এই আধ্যাত্মিক জীবনেও আমরা সামান্য একটু জব করলাম, হয়তো একটু আনন্দ পেলাম, ব্যাস থেমে গেলাম, ভাবলাম আমার বুঝি সব হয়ে গেছে। বা একটু সকালবেলা উঠে 15 মিনিট ধ্যান করলাম, ব্যাস ভাবলাম আমি জীবনে অনেক কিছু করে ফেলেছি, ব্যাস আমার জীবন শুধরে গেল, আর কিছু করলাম না। কিন্তু না, এইভাবে থেমে গেলে হবে না। আজকে 500 বার নাম জপ করছি, কালকে 1000 বার করব, পরের দিন 5000, পরের দিন 10,000, তারপরের দিন 50,000, 1 লাখ, এইভাবে এগোতে থাকবো। আজকে 1 ঘন্টা সাধুসঙ্গ করছি, কালকে 2 ঘন্টা করব। এইভাবেই ঈশ্বরের দিকেও এগিয়ে যেতে হয় আমাদের, থেমে গেলে হয় না। যতদিন না ঈশ্বরের প্রতি প্রেম আসছে, অন্তর থেকে ব্যাকুলতা আসছে, ততদিন এগিয়ে যেতে হয়। এগোতে এগোতে এক সময় কর্ম নাশ হয়ে যায়, তখন শুধু প্রেম। কিন্তু সেই অবস্থা যতদিন না আসছে ততদিন এগিয়ে যেতে হয় ওই কাঠুরিয়াটির মতন। এই শিক্ষাই ঠাকুর সেদিন আমাদেরকে দিয়েছিলেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।